এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশে উদ্ভাবিত বাড়ি মাল্টা 1-এর চাষাবাদ দিন দিন বাড়ছে। আমদানি করা বিদেশি মাল্টার চেয়ে দাম অন্তত 6 গুণ কম, মিষ্টতাও প্রায় কাছাকাছি। তারপরও বিদেশি মাল্টার চেয়ে দেশি মাল্টার দামের কেন এত ফারাক? উত্তর খুঁজেছেন সহকর্মী বুলবুল হাবিব, ছবি তুলেছেন রুবেল ইসলাম। রাজশাহীর গোদাগাড়ির মাটিকাটা ইউনিয়নের বেনিপুরের মাজাহারুল ইসলাম তার 6.5 বিঘা বাগানে বাড়ি মাল্টা 1 আবাদ করেন। ফল পেয়েছেন 250 মনেরও বেশি, তবে বিক্রি করতে গিয়ে বেশ হতাশ তিনি। খুচরা বাজারে হলুদ রঙের বিদেশি মালটা যেখানে 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেখানে সবুজ রঙের দেশি মালটা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। বাগান থেকে মাজাহার পাইকারি বিক্রি করেছেন 70 টাকা কেজিতে। প্রায় দীর্ঘ 8 থেকে 9 মাস আমাদের যে পরিচর্যা করতে হয়, দীর্ঘ একটা খরচ, সেই খরচটা আমাদের 100 টাকার নিচে যখন বিক্রি করব তখন আমাদেরকে লসের দিকে আসতে হবে। আর 100 টাকার উপরে যখন আমরা বিক্রি করব তখন হয়তো আমরা কিছু লাভের মুখ দেখতে পাবো। বিদেশি মালটাতে এমন কি গুণাগুণ আছে যা দেশি মালটাতে নেই, যার কারণে দামের এত ফারাক? রাজশাহীর হর্টিকালচার সেন্টারে মাজাহারুল ইসলামের বাগানের মালটা ও বিদেশি মালটার মিষ্টতা পরীক্ষা করে দেখা গেছে বাড়ি মালটা 1-এর TSS 11, যেখানে বিদেশি মালটার TSS 13। মাজাহারুলের বাগানের মালটায় টক ভাবও নেই, বরং টাটকা ফল খাদ্য তালিকায় থাকা প্রয়োজন বলে মনে করেন উদ্যান তত্ত্ববিদরা। কোথাও যাচ্ছি দেশি মালটা নিয়ে যাওয়ার থেকে যদি কোনো মাতৃর বাড়িতে বিদেশি মালটা, সে আমাকে বেশি সম্মানিত মনে করে। এই মানসিকতাটা আমাদের চেঞ্জ করা দরকার। কালারের জন্য মানুষ হলুদ কালারের জন্য আমার আকৃষ্ট হয়, কিন্তু আসলে কোয়ালিটি চিন্তা করলে, দাম চিন্তা করলে আমি মনে করি বাড়ি মালটাটা প্রিফার করা ভালো। সকল মালটা চাষি সহ এই সাইট্রাস যতগুলো আছে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা বলি যে সঠিক সময়ের আগে কেউ হারভেস্ট করবেন না, তাহলে মিষ্টতা নিয়ে একটু সমস্যা হবে, গ্রাহকরা এটার প্রতি আগ্রহ হারাবে, এটার মার্কেটটা নষ্ট হবে। রাজশাহী জেলায় এবছর 245.3 হেক্টর জমিতে মালটার চাষাবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4508.5 মেট্রিক টন। বুলবুল হাবিব, ATN নিউজ, রাজশাহী।